আমরা ঠিক কতদিন আগে আমরা মনের যত্ন নিয়েছি এটা কি আমরা বলতে পারবো? আমরা শরীরের যত্নের কথা ভাবলেও আসলে মনের যত্নের কথাটা কখনো ভাবি না। কিন্তু একজন তরুণ হিসাবে আমি বলছি, সামাজিক পরিস্থিতি, পরিবার এবং ক্যারিয়ারের চাপে আমরা অনেক সময় মানসিক চাপে থাকি, যেটা কারোর সাথে আমরা শেয়ার করতে পারি না বা বলতে পারি না। এর ফলে আমরা দিন দিন মানসিকভাবে পিছিয়ে পড়ি এবং আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল থাকে না। কিন্তু আমাদের যদি সুস্থ থাকতে হয় তাহলে এই মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। মনে রাখবেন, মানসিক চাপ কোনো দুর্বলতা বা অসুস্থতা নয়। এটা মানুষের দৈনন্দিন জীবনে অনেক ধরনভাবে বা অনেকভাবে পেয়ে থাকে। হতে পারে কেউ রেজাল্ট খারাপ করছে, হতে পারে যে তার পরিবার থেকে কোনো কথা শুনছে বা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছে। কিন্তু এরকম যদি মানসিক সমস্যা দেখা দেয় তাহলে আমরা আমাদের অনুভূতিগুলো শেয়ার করব। যাদের সাথে শেয়ার করব তাদের সাথে যদি আমরা কথা বলতে পারি, হতে পারে আমাদের কাছের কেউ বা বন্ধু বান্ধব। আর যদি দেখা যায় যে সমস্যাটা আপনার অনেক দিন ধরে হচ্ছে, তাহলে আপনি বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন। কারণ এগুলি বললে আমরা মানসিকভাবে সুস্থ বোধ করব। কারণ সুস্থ বাংলাদেশ গড়তে হলে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দিতে হবে। আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই, মন খুলে কথা বলি এবং এমন একটি সমাজ গড়ি যেখানে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়া হবে।